শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। চলে এলাম ভালো লাগছে বেশ মিষ্টি আলাপের আরেকটা নতুন ব্লগে। তো চলো আজকে শুরু করা যাক। আজ সকালে উঠে এই যে প্রথমেই রান্নাবাড়ি থেকে গেলাম। প্রথমেই মশলাগুলো একটু তৈরি করে নিলাম। আর এই মাছটা আমাদের এখানে যিনি মাছ দিতে আসেন উনি দিয়ে গেলেন। তো মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। আর তরকারিগুলো তো কাটা রয়েছে, দেখতেই পাচ্ছ। এই যে এই পটলগুলো একটু পেকে গেছে, তো এগুলো একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। এগুলো ভাজা হয়ে যাবে আর এই পটলের তরকারি হবে। পটল আলু আর সোয়াবিনের করে, আলু বেগুন সোয়াবিন মানে সব সবজি টবজি মিশিয়ে একটা ঝোলের মতো হবে। আর মাছের সর্ষে হবে। আর ভাতের সাথে আলু সেদ্ধ দেওয়া হবে, আলু সেদ্ধ হবে আজকের মেনু এটাই। আর তারপর চলো ওগুলো সব সেদ্ধ করা রইলো আর মশলাও করা রয়েছে, একটু ছকে নিলেই হবে এবার। তো চলো একটু ঘরটা গুছিয়ে নেওয়া যাক। আর এই জামা কাপড়গুলো একটু ভাঁজ করে নেবো। জানো তো দুদিন ধরে বৃষ্টি হচ্ছে, তো মুষলধারে বৃষ্টির মতো হচ্ছে। সেই কিছুদিন আগের ব্লগে তোমাদের দেখিয়েছিলাম যে টানা 3 দিন বৃষ্টির জন্য কী অবস্থা হয়েছিল। আর কালকের ব্লগেও দেখাবো যে টানা 2 দিন পর পর বৃষ্টির জন্য, দেখা যাক কালকে কি হয়। কাল থেকে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে এদিকে। তো আজকে তো এক বিশেষ দিন, তোমরা সবাই জানো, তাও একবার বলি আর কি। আজকে 26শে সেপ্টেম্বর, আজ বিদ্যাসাগরের জন্মদিন। ফলবতী বৃক্ষ নত হয়, নত হয় গুণীজন, নত হয় না শুধু শুষ্ক বৃক্ষ আর মূর্খরা। যে মানুষটা না থাকলে আজ আমার নাম, আমার পরিচয় একটা বুড়ো আঙুলের ছাপের মধ্যেই সীমাবদ্ধ থাকতো, আজ তাঁর জন্মদিন। যাই হোক, আজ এই বিশেষ দিনটি আরও এক বিশেষভাবে আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। আজ আমার একজন জেঠু মারা গেলেন আর কি। তো আমি একটু আগে খবর পেলাম যে আজকে জেঠু আর নেই আর কি। তো বেশ খারাপ লাগছে খবরটা শুনে। স্বাভাবিকভাবেই আমার ছোটোবেলার অনেকগুলি মুহূর্ত মনে পড়ে যাচ্ছে, ওনার সাথে কথা বলা, ওনার সাথে জেঠু হলেও সম্পর্কে তবুও বেশ কিছু খুনসুটি সব কিছু, বা রাস্তা দিয়ে পেরিয়ে যেতে যেতে হঠাৎ দেখা হলে বিভিন্ন রকমের কথা মনে পড়ে যাচ্ছে আর কি। জেঠিমার হাসি মুখ বা অনেক রকমের কথা মনে পড়ে যাচ্ছে। তো বেশ খারাপই লাগছে। স্বাভাবিকভাবে কাছের কেউ মানুষ হঠাৎ চলে গেলে ঠিক যেরকম খারাপ লাগে আর কি। তো যাই হোক, চলো কাজে ফেরা যাক। প্রবল বৃষ্টি পড়ছে, এখনও নামিয়েছে। সকাল দিকটা একটু হালকা করেছিল, কিন্তু তারপরে আরও বৃষ্টি নামিয়েছে। তো যাই হোক, বিতানের স্কুলটা আজ গত 2-3 দিন ধরেই স্কুলটা বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে মানে ওকে বৃষ্টির জন্য নিয়ে যাওয়া হয়নি আর কি। তো ওই সারা ঘরময় ও মানে বিরক্ত হচ্ছে ঘরে থেকে থেকে। তো যাই হোক, একটু টিভি নিয়ে বসেছে, একটু টিভি দেখবে। আর আমি এদিকে এগুলোকে গুছিয়ে নিই, তারপর একটু বাড়িটা ঝাড় দিয়ে নেবো আর কি। রোজ যেরকম হয় একঘেয়েমি প্রতিনিয়ত কাজের মতোই। আর এগুলো তো প্রতিদিনেরই কাজ, এগুলো তো করতেই হয়। তো যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আর ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দাও। আর 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 কালকে তোমাদের দেখাবো দ্বারকেশ্বর নদটা আমাদের কী অবস্থা হয়েছে এই টানা 2 দিনের বৃষ্টিতে। যদি কাল বৃষ্টি না হয়, আর যদি কালকে বৃষ্টি হয় তাহলে কালও তো বেরোনো যাবে না। তখন পরশুদিন তোমাদের দেখাবো যে দ্বারকেশ্বর নদীর কী অবস্থা হয়েছে। যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আবারও আসছি পরের একটি নতুন ভ্লগে। টাটা।